সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে শাওয়াল মাসের প্রথম রাত। আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের নামাজ। ঈদুল ফিতরের নামাজ কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, যারা আরবি নিয়তটি পারেন না বাংলায় কিভাবে নিয়ত করবেন, এবং এই নামাজের মধ্যে অতিরিক্ত 6টি তাকবীর বলতে হয়, এই তাকবীরগুলো কখন বলবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সেই সাথে সাথে আজকে শাওয়াল মাসের প্রথম রাত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে যেই বার্তা দিয়েছেন, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি রাত সম্পর্কে বলেছেন, যেই 5টি রাত মহান আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি, সবচাইতে মর্যাদা সম্পন্ন, সবচাইতে গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আর এই 5টি মর্যাদা সম্পূর্ণ রাতের মধ্যে একটি রাত হলো শাওয়াল মাসের প্রথম রাত। এখন আমরা যেই রাতের মধ্যে অবস্থান করছি, সম্মানিত দিনী ভাই ও বোন, শ্রদ্ধেয় মা ও বাবারা, পবিত্র এই শাওয়াল মাসের প্রথম রাতে একটি আমল কোনোভাবেই ছাড়বেন না। যদি এই আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রাতে এই আমলটি করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন আল্লাহ তাআলা আপনার সে দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই রাতের এমন একটি সময় আছে যেই সময় মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, এসে প্রত্যেকটি বান্দাবান্দির নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আর সে সময়টি হলো রাতের তৃতীয় ভাগে, যেমন ধরেন 2টা 3টা বা 4টার সময়। এই সময় ঘুম থেকে উঠে একটু কষ্ট করে ওযু করে শুধুমাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ যদি পড়তে পারেন, এবং তাহাজ্জুদ নামাজ শেষে আমি একটি আমলের কথা আপনাদেরকে বলে দিব, এই আমলটি যদি করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে এইভাবে বলেছেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই আমল করে এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই ফিরিয়ে দিবেন না, অবশ্যই তার চাওয়াকে পূরণ করে দিবেন। যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ স্বয়ং নিজে ওই ব্যক্তিকে স্মরণ করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করে থাকি আল্লাহ তাআলার নামের জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের নামের জিকিরের মাধ্যমে বা আমাদের প্রশংসার মাধ্যমে শুধু স্মরণ করেন, বিষয়টি এমন না। আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দূর করার মাধ্যমে আমাদের স্মরণ করে থাকেন, আমাদের বিপদ আপদ দূর করার মাধ্যমে আমাদের স্মরণ করে থাকেন, আমাদের ঋণ পরিশোধ করার মাধ্যমে স্মরণ করে থাকেন, আমাদের ধন সম্পদ বৃদ্ধি করার মাধ্যমে স্মরণ করে থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা বান্দার প্রয়োজন মিটিয়ে দেওয়ার মাধ্যমে বান্দাকে স্মরণ করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য একটু কষ্ট করে রাতের 2টা 3টা বা 4টার দিকে ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। অনেকে জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, ভিন্ন কোনো নিয়ম নেই। আপনি প্রত্যেক নফল নামাজ যেইভাবে পড়ে থাকেন ঠিক সেরকম ভাবেই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তবে নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি, বাস নিয়ত হয়ে যাবে। নিয়ত শেষ করে নামাজটি শুরু করবেন। বাকি বিষয়
বিষয়গুলো অন্যান্য নফল নামাজের মতন করেই আদায় করে নেবেন ইনশাআল্লাহ। চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ পড়ার জন্য। যদি না পারেন বা সময় না থাকে, কষ্ট হয়ে যায়, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ অবশ্যই পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রিয় ইবাদত হলো ফরজ নামাজ বা ফরজ ইবাদত। আর আল্লাহ তাআলার কাছে এই ফরজ নামাজের পরেই নফল নামাজের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম এই শ্রেষ্ঠ দুরুদ ইব্রাহিম মুহাব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমলের সময় এই ছোট্ট দুরূদটি কমপক্ষে 7 বার পাঠ করিবেন। যদি এই দুরূদটি না পারেন বা পাঠ করা কষ্ট হয়ে যায়, তাহলে যে কোনো একটি ছোট্ট দুরূদ 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায়, তাহলে এই ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এটাও কষ্ট হয়ে যায়, তাহলে ছোট্ট এই বাক্যটি এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে বিশেষ 3টি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেন। 2 নাম্বার পুরস্কার তার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। আল্লাহ তাআলা বান্দাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি কমপক্ষে 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে নবীজির শিখানো সেই দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়াটি এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কোনোভাবে জানতে পারলেন। জানার পরে অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, ওই সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে, কারণ সে এই দোয়াটি পাঠ করেছে। দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু কষ্ট করে হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করতে না পারেন, আমার সাথে সাথে কমপক্ষে একবার হলেও এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা সমস্ত কিছুর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেই মহা মূল্যবান ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ ছোট্ট দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। যদি এই দোয়াটি একান্তই পাঠ করিতে না পারেন, তাহলে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করিবেন এবং ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাসবিহের কথা বলেছেন, যেই ব্যক্তি এই তাসবিহটা 100 বার পাঠ করবে, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, মহান আল্লাহ তাআলা তবুও তার সমস্ত গুনাহ খাতা
ক্ষমা করে তাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা ও বোনেরা যারা আমল করতে খুব ভালোবাসেন, তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ পাঠ করতে খুব ভালোবাসেন, তারা অবশ্যই পবিত্র এই রাতে এই তাসবিহটা 1000 বার পাঠ করিবেন। আর যাদের সময় কম তারা অবশ্যই কমপক্ষে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে শ্রেষ্ঠ দরুদ দরুদে ইব্রাহিম 7 বার পাঠ করিবেন। না পারলে যে কোনো একটি দরুদ 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আপনি মোনাজাত করবেন। এই মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আপনাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ কিভাবে পড়তে হয় সম্পূর্ণ বিষয়টি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং শুনতে থাকুন। সম্মানিতা মহিলা, মা ও বোনেরা, ঈদ উল ফিতর বা রোজার ঈদের নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে জায়নামাজে দাঁড়াবেন। দাঁড়িয়ে জায়নামাজের ছোট্ট দোয়াটি যদি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আর যদি এই ছোট্ট দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। জায়নামাজে দাঁড়িয়ে নামাজের নিয়ত করিবেন। যারা আরবি নিয়তটি পারেন তারা নিয়তটি এইভাবে সহি শুদ্ধ করে করিবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ঈদিল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাযাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যারা এই আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন। আমি এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের নিয়ত করছি। নিয়তটি ভালো করে শুনুন, নিয়তটি মুখস্থ করে নেবেন। ঠিক এরকম ভাবেই নিয়ত করিবেন। আমি এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের নিয়ত করছি। নিয়ত মুখে করা জরুরি নয়, আপনারা অন্তর দ্বারা সংকল্পনা করবেন, ধারণা করবেন, তাহলেই নিয়ত হয়ে যাবে। নিয়ত শেষ করে নামাজটি এইভাবে শুরু করবেন। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহ পাঠ করা শেষ করে আপনি পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى.
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত এইজন্য আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করিবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله